বাড়িতে একটু চিকেন থাকলে আর তার সাথে আরও কিছু জিনিস যোগ করে দিলে দারুণ লাগবে। একবার হলেও এটা রান্না করে দেখবেন। এর সাথে কিন্তু আর কিছুই লাগবে না, আর খুব সহজ, আর পেট ভরে থাকেও বেশ অনেকক্ষণ। বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু ভালোও লাগবে। আমি এখানে 1 কাপ মসুর ডাল নিয়ে নিয়েছি, হাফ কাপ মুগ ডাল নিয়েছি, আর হাফ কাপ ছোলার ডাল নিয়েছি। আরও কেউ কিছু অন্য কিছু ডাল অ্যাড করতে চাইলে কিন্তু করতে পারেন। আর নিয়ে নিয়েছি হাফ কাপ ডালিয়া, আর নিয়েছি হাফ কাপের থেকে একটু কম গোবিন্দভোগ চাল। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার জল দিয়ে বেশ ভালো করে কচলে কচলে ভালো করে ধুয়ে নেবো। 3-4 বার কিন্তু জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে, কারণ চাল আর ডালের মধ্যে ভীষণ নোংরা থাকে, বারবার ধুয়ে নিতে হবে। আমি অনেকবার ধুয়ে নিয়েছি। এবার একটুখানি জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো, ওই আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেবো। সব কিছু বেশ ভালো করে ভিজে গেছে। এবার একটা প্রেসার কুকার বসিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে। এই রান্নাটা কিন্তু খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি এখানে বেশ কিছুটা চিকেন নিয়ে নিয়েছি। এখানে কিন্তু বোনলেস চিকেনই নিতে হবে। হাড় চিকেন নিলে খুব একটা ভালো হয় না, তখন হাড়গুলোকে আবার পরে বাদ দিতে হয়। তাই হাড়বিহীন চিকেন নিলেই বেশি ভালো লাগে। চিকেনগুলো দিয়ে দিয়েছি কুকারের মধ্যে, তারপরে ভিজিয়ে রাখা চাল ডাল সব কিছু দিয়ে দিলাম, ডালিয়া সবটা দিলাম। এবারে হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো, মানে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটুখানি চিনি, হাফ চামচের একটু কম চিনি টেস্টের জন্য। আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো, ধনে গুঁড়োও দিলাম হাফ চামচের মতো, আর জিরে গুঁড়োও দেবো হাফ চামচের মতো। আর একটু দিয়ে দিলাম গরম মশলা, ওই হাফ চামচের মতো গরম মশলা। এবার জল দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো সব কিছুকে। এইভাবে একবার এটা রান্না করবেন, দারুণ টেস্টটাও দারুণ হয়। একবার খেলে বারবারই খেতে মন যাবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ। একটা পেঁয়াজকে একটু কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে এর ওপরে দিয়ে দিচ্ছি। এবার প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে নিয়ে এটা 3টের মতো হুইসেল দিয়ে নেবো, তাতেই কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে যাবে। এটা সেদ্ধ হয়ে ঠান্ডা হলে তারপরই ঢাকাটা খুলবো। এবার একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ঘি। ঘিটা যখন খুব ভালো মতো গলে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার ভাজতে থাকবো। বেশ লালচে করে কিন্তু পেঁয়াজটা ভাজতে হবে। অনেকক্ষণ ধরে পেঁয়াজটা ভাজবো, একদম যেমন বেরেস্তা হয়ে যায় সেরকম করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার ওই পুরো মিশ্রণটাকে ঢেলে দিলাম প্রেসার কুকার থেকে। এবার বেশ কিছুটা জলও দিয়ে দিতে হবে, কিন্তু প্রথমে একটু মিশিয়ে নিতে হবে ভালো করে, তারপরে এর মধ্যে জল দিতে হবে। জলটা বেশ ভালো পরিমাণে দিতে হবে, না হলে কিন্তু আবার নিচেই লেগে যেতে পারে। সেই জন্য জলটা একটু বেশিই দিতে হবে। তারপরে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটুখানি মিট মশলা। এই মিট মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে, বাজারে যে মিট মশলা পাওয়া যায় সেটা দিলেই হবে। মিট মশলাটাকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। কারো কাছে মিট মশলা না থাকলে চিকেন মশলাও দিতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও লাস্টে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম, দিয়ে ঘিটাকেও আবার ভালো করে মিশিয়ে নেবো। আর হ্যাঁ, এর ভেতরে যে চিকেনগুলো দিয়েছিলাম সেগুলোকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, মানে ভালো করে ভেঙে ভেঙে মিশিয়ে নিতে হবে হাতা দিয়ে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গরম গরম এটা কিন্তু শুধুই দারুণ লাগে। এটা কিন্তু আচারের সঙ্গেও খুব ভালো লাগে।